নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা শনিবার দুপুরবেলা থেকেই শুরু করলাম। দাদাভাই খাওয়া দাওয়া করে বাইরে চলে গেল, মানে কাজে চলে গেল, আর আমি রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়েছে তো তাড়াতাড়ি করে এই বাইরের বারান্দাটা পরিষ্কার করতে লেগে গেলাম। আর ধর্মনি মাসি তো শরীরটা খুবই খারাপ, অসুস্থ, তো আমি রান্নাবান্না করেছি আর মাসিকে বললাম গ্যাস ট্যাসগুলো তুমি মোছো। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় ঘড়িতে 2:30 বাজে। প্রিন্সের খাওয়া হয়ে গেছে, তো আমি ভাবছি আজ করি কাল করি, এই করতে করতে না আমার কাজগুলোই হচ্ছে না। তো আমি লেগে পড়লাম একটু বারান্দাটা পরিষ্কার করার জন্য। তো বারান্দার গাছগুলো জানি কেমন হয়ে গেছে। তো টেবিলটা এতদিন ওই চিপাটায় ছিল পড়ে, তো টেবিলটাকে বের করে বারান্দার সামনে রেখে দেখে। তো এই গাছটা, এটা একটা কিন্তু ইসে গাছ ছিল আমার, ইনডোর প্ল্যান্টই ছিল, স্নেক প্ল্যান্ট। এটাকে ওই যে কি সাকুলেন্ট প্ল্যান্ট টাইপের গাছটা, তো এটা জল কম লাগে, তো ওটাকে এখানে রাখলাম। আর ভাবছি এটাকে ওইখানে নিয়ে দেখলে ভালো হয়, এরকম টেনে টেনে দেখছি ওই জায়গাটা কোন গাছগুলো রাখা যায়, মানে ওই গ্লাসের জায়গাটায়। তো আর তোমার দাদা যাওয়ার আগে একটু বকা দিয়ে গেল, তুমি এত বেলা এগুলো ধরলে। আমি না, এগুলো করি, এগুলো না করলে না হয় না। মাঝে মাঝে গাছগুলো একটু উলট পালট করে দিলে জায়গাটাও পরিষ্কার হয়। তো এই করতে করতে আজ রোববার, সকাল থেকে তোমাদের কিছুই দেখালাম না। রোববারে প্ল্যান হলো খাওয়া দাওয়া বন্ধ, মাসি আসেনি। মাসিকে 2বার ফোন করেছি, মাসির শরীর খুব খারাপ, মাসি বিছানা থেকে উঠতে পারছে না। তো মাসি বললো তুমি একটা লোক দেখে নাও। ওর তো কিছু নেই, আমাকে লোক দেখতেই হবে। তো ভাবছি আগের যে মাসিটা কাজ করতো তাকেই ফোন করব। তো তোমার দাদা বললো রান্নাবান্না কিছু করতে হবে না, সকালে একটু সেদ্ধ ভাত খেয়েছি, চলো বাইরে খাওয়াই। আজকে রোববারও আছে, সিনেমাও দেখবে। তো একটা মুভি এসেছে না, কি নার্সিঙ্গা অ্যানিম্যাল ইসে, তোমার অ্যানিমেটেড সিনেমা। তো চলো তাই দেখি কেমন লাগে। খুব ভিড় হচ্ছে নাকি, তো বেরিয়ে পড়ছি সেজে গুজে একটু। সমস্ত কাজ হয়ে গেছে সকালের, ব্রেকফাস্ট কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, এবার চললাম। ভালোই হলো, সানডেটা একটু চেঞ্জ হলে ভালো লাগে। সারাটা সপ্তাহে তো তোমার দাদা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, আমি তো ঘর থেকে সেই চেন্নাই থেকে আসার পর আর বেরোই হয়নি। তো ঋষি গাড়ি চালাচ্ছে আর আমি সামনে বসেছি। আর দেখো আমাদের এখানে ওয়েদারটা, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, বিগত 2 দিন ধরে একটু বৃষ্টি হচ্ছে। আর তিস্তার জল দেখো কিরকম ফুলে ফেঁপে উঠেছে। তো যেতে যেতে গল্প করলাম যে আজকে তো সন্ধ্যাবেলায় ফিরবো, তো তোমরা দেখতে পাবে সন্ধ্যাবেলা ফেরার সময় তিস্তার চেহারা। তিস্তা নদীতে প্রচুর কিন্তু ভিড় হবে। তো এই বলতে বলতে চলো বললো যে না, সিনেমা ঢোকার আগে খাওয়া দাওয়াটা করে নাও। তো এই রাস্তার ধারেই, তেমন কোনো বড় রেস্টুরেন্টে যাব না, এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে সেখানেই যাব। তো সকালে যেহেতু ভাত খেয়েছি, তো প্ল্যান করা হলো রুটি সবজি এগুলোই খাবো লাঞ্চে। তো চলো, আমার তো মনে মনে প্ল্যান ছিল কটা গাছ কিনবো, কিন্তু আমার মনে হয় না হবে। সিনেমা দেখে বেরিয়ে, কারণ প্রিন্সকে রেখে গেলাম বাড়িতে। এই দেখো, এটা কিন্তু ছোট্ট রেস্টুরেন্ট। তোমার দাদাভাই অনেকদিন ধরে বলছিল এই জায়গাটা একটু ট্রাই করব কেমন রান্না বান্না। তো আমরা আজকে বেশি কিছু অর্ডার দিইনি, আমরা তন্দুরি রুটি আর হচ্ছে চিকেন কষা, এই দুটো আইটেমই, কারণ আমাদের ঘড়িতে টাইম আর বেশি নেই। তো 3:45 শো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে। আর বুঝতেই তো পারো আমার বাড়িতে কাজ, পুজো দিতে 1-1.5 ঘন্টা, তারপরে প্রিন্স, এইসব করতে করতেই বেলা হয়ে যায়। তা রাগারাগি করছিল, বলে তোমাকে নিয়ে বেরোনোর চাপ। তা তো বেশ 2 দিন ধরে একটু আরামই আছি, গাছে জল দিতে হচ্ছে না, বৃষ্টি হচ্ছে। তা আমি আবার ঢুকে বললাম বেশ সুন্দর তো ছোট্টর মধ্যে। তো চলো ওয়েট করছি, রান্না হচ্ছে বলে আমাদের 10 মিনিট টাইম লাগবে। ততক্ষণে আমরা একটু গল্প গুজব করে নিচ্ছি। পেছন দিকটা একদম মানে ফাঁকা জমি, এই দেখো একদম পুচকি রেস্টুরেন্টটা, এই এতটুকুই এরিয়া। আর সামনে প্রচুর জায়গা আছে রেস্টুরেন্টটার। এই দেখো আমরা সিনেমা দেখে ফেরার পথে তোমাদেরকে দেখাচ্ছি তিস্তার চেহারা, বোম বোম ফোলে বোম। অর্থাৎ যেমন তারকেশ্বর, সে যেমন দেখায় তোমাদের ওইসব সাইডে, আমাদের এরকম তিস্তার ধারে এরকম সারি সারি এরকম শিবের মাথায় জল ঢালার এই শ্রাবণ মাসটা জুড়ে এরকম দোকান থাকে রাস্তার 2 ধারে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ঋষির বাবার কাছে গল্প শুনলাম, ও নাকি আগে বিয়ের আগে ওই শিলিগুড়িতে বাসে করে আসতো বা ট্রাকে করে আসতো, এসে এই তিস্তার থেকে জল নিয়ে ভাড়ে করে ওরা জলপেশের উদ্দেশ্যে রওনা দিত।
জল্পেশের নাম তো তোমরা জানোই, আমাদের এখানে যে জল্পেশ মন্দির, সেখানে তো বহু পুরনো মন্দির, বহু মানে বহু, বাবাদের মুখেও আমরা গল্প শুনেছি। আর আমাদের নর্থ বেঙ্গলের লোকেরা তো ভালো মতোই জানে, নর্থ বেঙ্গল কারণ সবাই জানে এটা মোটামুটি। আমাদের এখানে যে জল্পেশে এত ভিড় হয়, যেমন তারকেশ্বরে, সেরকম আমাদের এখানে। এই দেখো রাস্তা দিয়ে কি সুন্দর হেঁটে যাচ্ছে, জায়গায় জায়গায় ভান্ডারা লাগিয়েছে, জল দিচ্ছে, বিস্কিট দিচ্ছে। আমিও বাইরে বেরালাম আর এই রূপটা দেখতে পেলাম। কারণ আমাদের যখন মানে রোববার দিনটা আমাদের রাস্তার এই পাশ দিয়ে প্রচুর গান বাজনা যায়, তখনই বুঝতে পারি এই দেখো শিবের মাথায় জল ঢালার জন্য সব বেরিয়ে পড়েছে। এই দেখো লোক দেখো শুধু। এই দেখো বসে বসে রেস্ট করছে অনেকে, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে। আমাদের তো আর যাওয়া হলো না, তো প্ল্যান করছি একটা সোমবার উপোস করে যাব। তো তোমার দাদাভাই বলে যে না তুমি এইভাবে পারবে না, প্রচুর ভিড় হয় কিন্তু জল্পেশ মন্দিরে এই সময়টা, তুমি এইভাবে যেতে পারবে না, ভীষণ চাপাচাপি হয়। তো যদি অন্য কোনো সময় এসে তুমি জল ঢেলে যেও তাও ভালো, কিন্তু এই সময়টা তোমার যাওয়ার দরকার নেই। ঘরের শিবের মাথায় তুমি জল ঢালো, শিব তো শিব, ঘরের হোক আর মন্দিরের হোক, জল ঢালা দিয়ে কথা। এই দেখো ভান্ডারা বললাম না, এরকম প্রচুর ভান্ডারা বসেছে। আমাদেরকেও জানানো দিয়েছে, যা ভাবছে হয়তো আমরাও যাচ্ছি, আমাদেরকেও দাঁড় করিয়ে ফান্ডটা দিয়েছে। তো চলো বাড়ি পৌঁছে গেলাম। পাপার আদর চলছে, অনেকক্ষণ ছিলাম না তো, সেই আদর সেই আদর। ওনার তো একটু না থাকলে ওরে বাপরে 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 কত, মানে কয় যুগ আমাদের দেখেনি। ওরে সোনালে দেখো না, এখন তো আর অতটা আগের মতো দৌড়াতে পারে না, আগে তো সেই স্পিডে দৌড়, আর এখন একটু দৌড়ালেই হাঁপিয়ে যায়, বয়স হয়ে গেছে না। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তিরিং বিরিং করেই যাচ্ছে। ওর এই মানে তিরিং বিরিং দৌড়ানোটা আমাদের সবার ভালো লাগে, মনটা মানে বেশ, ও সুস্থ থাকলে আমরা সবাই সুস্থ, এই কথাটা আমি বারবার বলি। ওই দেখো সামনে ওর চেক আপ আছে, ওকে আবার চেক আপ করাতে নিয়ে যেতে হবে একদিন। দুপুরবেলা ওকে খাওয়া দাওয়ায় রেখে গেছি, কিন্তু এই যে এখন এসেই ওর বাবা ভাত দিয়ে দিয়েছে। ভাত তো দিই না ওকে, অন্য ফুডটা দিই, বাইরের ডাক্তারের দেওয়া, ও একবেলা করে এখন ভাত দেয়, মানে দেওয়া হয়। দেখো ওকে ধরাই যাবে না, ওর আনন্দ এত। ওর বাবার কাছে আসতো, ওর বাবা বলছে আয় আয় আমার কাছে আয়, একটু আদর করি। এখন তার মানে কি বারে বারে দেখাচ্ছে আমাকে খাওয়াও, হাতে তোলে খাওয়াও। খাওয়ার এদিক আর ওদিকেও খাওয়াচ্ছে না, যে নিজে খেতে হবে বলছি। আর কি, আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, টাটা।